উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের নদিয়াপুর শনিছড়া এলাকার ৮ নং জাতীয় সড়কের পাশে ঘটা করে উদ্বোধন হল বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস গৃহের। ফিতা কেটে ও বৃক্ষরোপণ করে অফিস গৃহের উদ্বোধন করেন ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপন তালুকদার, বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলনচন্দ্র দেবনাথ, সহ সভাপতি হাসিম তালুকদার, সাধারণ সম্পাদক সোয়াব আলী লস্কর, কদমতলা কর্তৃ বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিত প্রার্থী দিলীপ তাঁতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষিন্দর সিনহা প্রমুখ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একে একে তাদের বক্তব্য তুলে ধরেন। তাদের বক্তব্যে পাথর ভাঙ্গার ক্রাশার মালিকদের সুবিধাসহ সরকারি আইন নির্দেশিকা মেনে ব্যবসা করার পরামর্শ দেন। সাথে তাদের ব্যবসার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসলে পাশে থেকে সমাধান করবেন বলেও আশ্বাস করেন বিধায়ক। এদিকে বাগবাসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিলনচন্দ্র দেবনাথ জানান, সরকারের প্রোটোকল মেনে এই অ্যাসোসিয়েশন চলবে। পরিবহন দপ্তরে আন্ডারলোড অনুসারে তারা বহির্রাজ্য থেকে পাথর আমদানি করবেন। তাছাড়া চুড়াইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত প্রায় ২০০-র উপরে ক্রাশার রয়েছে, আর সেই ২০০ ক্রাশারে প্রায় ১০,০০০ শ্রমিক রয়েছেন। সেক্ষেত্রে রাজ্য সরকার যেন ক্রাশার মালিক ও শ্রমিকদের দিকে যেন একটু দৃষ্টি দেন। তাছাড়া এই অ্যাসোসিয়েশন চুড়াইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তাঘাটে সংস্কার সহ শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে মোকাবিলা করছে ও করবে। টেকিং ওভার হ্যান্ডিং ওভারের মধ্যে একটু স্টেট পিডব্লিউডি এবং সেন্ট্রাল যেটা হাইওয়ে ডিপার্টমেন্ট তাদের মধ্যে একটু ব্যাপার চালাচালি নিয়ে একটু সমস্যা আছে, জটিলতা আছে। এটা আমি বিধায়ক হওয়ার পরেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছিলাম, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লিখেছিলাম, এটা ৪ রানের অনুমোদন এসছে, কিন্তু এখন পর্যন্ত একটু টেকনিক্যাল ব্যাপারে পার্লামেন্ট ইলেকশন হওয়ার কারণে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।